নমস্কার, এনি 24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। আগামী বুধবার ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের 130তম আবির্ভাব উপলক্ষে শিলচর চাঁদমারি রোডস্থিত ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল 10টা থেকে ভক্তদের নিয়ে গাড়ি ফুল দিয়ে সাজিয়ে স্বামী প্রণবানন্দ মহারাজের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে পুনরায় ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার চাঁদমারি রোডের আশ্রম প্রাঙ্গণে ফিরে আসে। বক্তব্যে স্বামী গুণসিন্ধু মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দজি মহারাজ অখণ্ড ভারতের হিন্দু সম্প্রদায়ের অন্যতম মহাপুরুষ হিসেবে চিহ্নিত। উনার অবদান প্রত্যেকজন হিন্দুদের মধ্যে রয়েছে। উনাকে স্মরণ ও চিন্তন করার দিন 12 ফেব্রুয়ারি তথা আবির্ভাব তিথি। উপস্থিত রূপম নন্দী পুরকায়স্থ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের হাতে প্রতিষ্ঠিত করা ভারত সেবাশ্রম সংঘ সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং সমগ্র বিশ্বের হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে অসহায় ও দুস্থদের সেবার কাজে ব্রত থাকার বার্তা সর্বকালের প্রণবানন্দজি মহারাজের আদর্শে অনুপ্রাণিত সাধু সন্তরা দিয়ে চলেছেন। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এই ধরনের আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। आज আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘের প্রাণ পুরুষ যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 130তম আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ওনার আবির্ভাব তিথি। তাই তার পূর্বদিন এই শোভাযাত্রা বের হয়ে শহরের রাস্তা পরিক্রমা করে ফিরে আসবে। যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বয়ং ভগবান শিবের অবতার। ভারতবর্ষ যেদিন পরাধীন ছিল, বিদেশিদের শাসকদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল হিন্দু জাতি, যখন সবাই প্রায় চিৎকার করছিল, ভগবান তুমি আবির্ভূত হও, আমাদের পরিত্রাণ করো, আমাদের রক্ষা করো, স্বয়ং দেবাদিদেব মহাদেব আর সেখানে থাকতে পারেননি, স্বর্গে থাকতে পারেননি, তারা নেমে এসেছিলেন ভুয়ার ধরণীতে লোকের দুঃখ কষ্ট লাঘব করার জন্য। এবং সেইখান থেকেই উনি একের পর এক আসরিক শক্তি সংগ্রাম করে এই ভারতবর্ষকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজকে যারা এই ফাঁসি কাঠে প্রাণ বিসর্জন দিয়েছিল, আত্মত্যাগ করেছিল, যারা জানতো পরের দিন হয়তো ভোরের আলো, সূর্যের আলো তারা দেখতে পাবে না, তাদের আত্মীয় পরিজনের মুখ দেখতে পাবে না, তারা হাসি মুখে এই স্বামী প্রণবানন্দের কাছ থেকে এই সংযম, ব্রহ্মচর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই আত্মবলিদান করেছিল। এবং তাদেরকে তিনি মায়ের মতো স্নেহ করতেন, তাদের সংযম হতে উপদেশ দিতেন, ব্রহ্মচর্য শিক্ষা সাধন করতেন। এবং পরবর্তীকালে শুধু অন্য তীর্থ সংস্কার কার্য করে গেছেন। তার কর্মযোজনার মধ্যে শিক্ষা বিস্তার, আদিবাসী উন্নয়ন, জনসেবা, হিন্দু মিলন মন্দির স্থাপন, হিন্দু রক্ষাদল গঠন, ভারতে এবং বহির্ভারতে হিন্দু সভ্যতা সংস্কৃতি প্রচার ইত্যাদি কার্যক্রম এখনো প্রচলিত। তাই তার আবির্ভাব তিথি আমরা মহাসমরে ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আবির্ভাব তিথি আগামীকাল অনুষ্ঠিত হবে। আমরাও তার সঙ্গে সংগতি রেখে শিলচর ভারত সেবাশ্রম সংঘ, চাঁদমারি ভারত সেবাশ্রম সংঘ এবং ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত সেই প্রণবানন্দ বিদ্যা মন্দির, প্রণবানন্দ ইন্টারন্যাশনাল বিদ্যালয় সমূহ সবাই আমরা তার আবির্ভাব তিথি যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের নিমিত্ত আজ এই ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সবার উপস্থিতি আমরা কামনা করি। ভগবানের আশীর্বাদ, গুরুমাজির আশীর্বাদ সকলের শ্রী সহস্রধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা। জগৎগুরু প্রণবানন্দ মহারাজ আগামীকাল উনার 130তম আবির্ভাব তিথি। এ উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এই মালিনীবিল ভারত সেবা আশ্রম সংঘ থেকে।
ভারত সেবাশ্রম সংঘ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান হিন্দু জাতি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারতবর্ষ নয় গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে, যার প্রতিষ্ঠা করেছিলেন জগৎগুরু পরমানন্দজি মহারাজ। এমন একটি সংগঠন যে যখন ভারতবর্ষ তথা পৃথিবীতে খরা, বন্যা, মহামারী দেখা দেয় এবং বিশেষ করে যখন আমরা কোভিডের সময় দেখেছি বন্যা হয়, প্রাদুর্ভাব হয়, তখন এই সংস্থা মানুষের কল্যাণে মানুষের পাশে এসে দাঁড়ায়। একটা ব্যতিক্রমী সংগঠন এবং হিন্দু জাতিকে রক্ষা করার জন্যে ছড়িয়ে রয়েছে। এবং গুরু মহারাজের প্রদর্শিত পথে যদি আমরা চলি তবেই আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারবো। আজ আপনারা জানেন যে বাংলাদেশে কি হচ্ছে, হিন্দু নিধন যজ্ঞ চলছে এখানে। এগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয়, রক্ষা পেতে হয়, তাহলে আজকে গুরু মহারাজের দেখানো পথ, হিন্দু রক্ষী দল রয়েছে, এসব নিয়ে আজকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। আমরা যে হিন্দু একথা সর্বাগ্রে উচ্চারণ করতে হবে এবং যদি দেশ বাঁচে তাহলে হিন্দু বাঁচবে, আর হিন্দু বাঁচলেই দেশ বাঁচবে।